আজ এই ভোগের মেনুতে আমার থাকছে হচ্ছে লুচি, 5 রকম ভাজা, ছোলার ডাল আর পনির। তো এগুলো আগে মাদের বাড়িতে হতো, এখনো হয়, আর এবারে নিজের বাড়িতে তো প্রথমবার দিতে যাচ্ছি, এক দুটো বাড়িতে দেওয়ার আছে। পার্সেলটা যেটা এসেছে আর আমি ওপেন করছি, এটা সম্ভবত না কালকে করওয়া চৌথ আছে, তো সেই রিলেটেডই কিছু ওরা একটা পাঠিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজ সোমবার, আজকে 6 তারিখ, আজকে লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজো। আজকে সকাল থেকে খুব হেক্টিক ছিল আমার জন্য, আমার প্রচন্ড সর্দি জ্বর সবকিছু চলছে। তার মধ্যে আমি অফিসে গেছিলাম আর আজকে হাফ ডে নিয়ে চলে এসেছি, কারণ বাড়িতে করবো আজকে ছোট করে নিজের মতো করে মা লক্ষ্মীর আরাধনা। যেহেতু অনিন্দ্যদের বাড়িতে অলরেডি পুজো হচ্ছেই আর আমাদের বাড়িতে এই পুজোটা রয়েছে, তার জন্য আমি ভাবলাম যে যখন আমার বাড়িতেও মা লক্ষ্মী আছেন অলরেডি, তাহলে পুজো কেন করব না। তাই জন্য আজকে ছোট করে নিজের মতো করে লক্ষ্মী পুজোটা করছি। তো ব্লগটাকে চলো শুরু করি, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। সো প্রথমে ভেবেছিলাম যে শুধুমাত্র মিষ্টি আর ফল দিয়ে মাকে পুজো দেবো, কিন্তু মন থেকে একটা কোথাও না কোথাও মনে হচ্ছিল যে না, একটু মাকে একটু কিছু করে দিই, বছরে একবার মা আসেন বাড়িতে। তাই আবার চান টান করে, আর সকাল থেকে কিচ্ছু খাইনি আমি, মানে জলও খাইনি, পুরোপুরি নির্জল উপোসে আমি রয়েছি। জাস্ট কাপড় জামা একদম নতুন পরে এখন রান্না করব মায়ের জন্য ভোগ। সো এখানে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়ে ঠাকুরের সমস্ত বাসন আমি এখানে বের করে নিয়েছি, মায়ের জন্য ভোগ রান্না করব তাই। তো চলো এবার রান্নার সরঞ্জাম সবকিছু এবার নিয়ে আসি। আজ এই ভোগের মেনুতে আমার থাকছে হচ্ছে লুচি, 5 রকম ভাজা, ছোলার ডাল আর পনির। এই হচ্ছে আমি করব আজকে মায়ের জন্য। যেহেতু আমার দীক্ষা নেওয়া নেই, তাই জন্য অন্নভোগ দিতে তো পারবো না, তাই জন্যে আজকে লুচি, আর যেহেতু লক্ষ্মীর সাথে নারায়ণও আসে এবং নারায়ণের লুচি খুব ফেভারিট, তো সেই হিসেবে আজকে লুচি করছি। লুচি, ছোলার ডাল, পনির করবো আর 5 রকম ভাজা। আর যদি সময় পাই তাহলে হয়তো সিমাইয়ের পায়েসের একটা ট্রাই নেব। বাট চলো গিয়ে আগে এবার রান্নার সরঞ্জাম সবকিছু শুরু করি। সো এখানে ছোলার ডাল আমার অলরেডি ভেজানো হয়ে গেছে আর তেল গরম করে নিয়েছি। এখানে প্রথমে 5 রকম ভাজাগুলো ভাজবো। আমার এই 5 রকম ভাজাগুলো ভাজতেই বেশি সময় লাগে, সব কেটে কুটে ভাজা। তো এখানে সমস্ত সবজি থেকে শুরু করে ডাল, নুন, চিনি সমস্ত কিছু আলাদা করে সেপারেটলি পুরো নিয়ে নেওয়া হয়েছে, যাতে এঁটো কাটার সাথে কোনো রকম ঠেকাঠেকি না হয়। বা আমাদের ডেলিকার ইউজের যে নুন হলুদ ইউজ হয় সেগুলো কিন্তু আমি ভোগে ব্যবহার করি না, সম্পূর্ণ নতুন প্যাকেট খুলেই পুরো ভোগের জন্য রান্না হয়। আর যেহেতু ভোগ করতে করতে কথা বলতে নেই, তাই জন্য আমি এখানে কোনো কথা বলছি না, ভয়েস ওভার দিচ্ছি। তো একদিকে ছোলার ডালটা বসিয়ে দিয়েছি আর ওদিকে এখন 5 রকম ভাজাটা চলছে। ছোট থেকেই বাড়িতে দেখে এসছি আমাদের, যেহেতু আমরা এদেশীয়, তাই জন্য আমাদের দীপান্বিতা লক্ষ্মী পুজোটা হয়, যেটা হচ্ছে কালী পুজোর সময়, ওই অলক্ষ্মী বিদায় যেটাতে হয় সেটা। আর বিয়ের পর থেকে দেখে এসছি অনিন্দ্যদের বাড়িতে হয় কোজাগরি লক্ষ্মী পুজোটা, তাই জন্যই এবারে কোজাগরি লক্ষ্মী পুজোটা করছি। এর আগেও করেছি ভাড়া বাড়িতে, কিন্তু এবারে যেহেতু নিজের বাড়িতে মা লক্ষ্মী আছেন, তাই জন্য সম্পূর্ণ একদম মনোযোগ সহকারে পুরোপুরিভাবে পুজো করছি, মায়ের জন্য ভোগ রান্না করছি। আজকে হঠাৎ করে ঠিক হয়েছে আবার সন্ধ্যাবেলা অভিষেকদার, কৃষ্ণেন্দুদাও আসবে আমাদের এই পুজোতে ভোগ খেতে। আর যেহেতু এখন আমরা অ্যাপার্টমেন্টের মধ্যে আছি, তাই জন্য একটু এবাড়ি ওবাড়ি দেওয়ার ব্যাপারটাও এবারে রয়েছে, তাই জন্য একটু ভোগের অ্যামাউন্টটাও বেশি করেই করছি, যাতে সবাই মিলে আমরা খাওয়া দাওয়াও করতে পারি, আবার একটু ভোগ সবাইকে দিতেও পারি। আর ভোগ বেলানো খুব সুন্দর, মানে ভালো জিনিস আর কি, এটা করতে হয়। তো এখানে যে বিনা টেস্ট করে কিন্তু রান্না করাটা একটা খুব চ্যালেঞ্জিং। বাট অনেক দিন ধরে আমি মনসা পুজো বলো, সরস্বতী পুজো বলো, রাধাকৃষ্ণের পুজো বলো বা লক্ষ্মী পুজো, সব কিছু যেহেতু নিজেই করছি এবং ভোগ রান্না সেখানেও করছি, তো এখন একটা আন্দাজ মোটামুটি হয়ে গেছে। এবং আমি দেখেছি কিন্তু কোনোদিনও ভোগ রান্না কোনো বাড়িতে খারাপ হয় না, মানে কেউ বলতে পারবে না যে ভোগ কোনোদিনও কেউ মুখেই তুলতে পারেনি। তো এটা একটা ঠাকুরের অদ্ভুত আশীর্বাদ বলতে পারো, যে ঠাকুরের ভোগ কিন্তু সবসময় খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো যাই হোক, আমার এদিকে 5 রকম ভাজা হয়ে গেছে আর এখন আমি করছি ঠাকুর বাড়ির একটা রেসিপি, যেটা মালাই পনির। তো সেটাও শুরু করলাম। আমার ভোগ রান্না পুরোপুরি হয়ে গেছে আর এখন জাস্ট আমার ভোগের থালাটা সাজাচ্ছি। তো এখন বাজে 6টা 5। আমি এলাম একটু আগে অফিস থেকে, 6টা 6। মোটামুটি দেখলাম সবকিছু মোটামুটি ডান। এদিকে যদি দেখে থাকো, এদিকে হচ্ছে পনির,
এদিকে হচ্ছে ডাল, এদিকে হচ্ছে লুচি ফুচি অনেক কিছু আছে, 5 রকম ভাজা মাজা অনেক প্রচুর আইটেম হয়েছে। আর ঠাকুরটা পুজো কবে হবে? এই তো এবারে কি একবার চানটা করে নিয়ে জামা কাপড়টা ছেলে শাড়ি পরে দেন সন্ধ্যাটা হবে। আর আমি আমাদের এখানে 6টা 6 বাজে, এখনো যদি দেখো ভালো রকমের লাইট আছে, মানে মারাই মাত্র ফোন করেছিল, মাদের ওখানে দেখলাম পুরো অন্ধকার হয়ে গেছে। তো কিন্তু মানে কলকাতা এখন অন্ধকার হয়েছে, কিন্তু এখানে এখনো ভালো রকমের লাইট রয়েছে, দেখতেই পাচ্ছ, দেখো ভালো রকমের লাইট আছে এখনো। তো আমাদের এখানে যখন একটুখানি অন্ধকার হবে তখন মানে মোটামুটি ধরে 7টা 7:30টার মধ্যে আমাদের পুজো শুরু হয়ে যাবে। আজকে কতক্ষণ আছে, লক্ষ্মী পুজোর ইয়েটা সারাদিনই আছে, তাই তো কোনো চাপ নেই। তো আর আজকে আমাদের বন্ধুরাও আসবে, মানে অভিষেক আর আসবে কি বলে কৃষ্ণেন্দু, দুজনে, অগ্নি নেই তো দুজনে ওরা আসবে। তো রাত্রিবেলা ভোগ একটা খাওয়া দাওয়া আছে, একটা ব্যাপার হেভি দেখতে লাগছে পনিরটা, নাইস। সবই মায়ের এতেই হলো। হ্যাঁ আজকে শুভা পুরো উপোস, তাই তো? আমি জানতাম না, আমি উপোস করিনি। না আমি জানতাম না মানে আমি উপোস করিনি, কারণ আমি অফিস গেছিলাম। শুভা করে দিয়েছে, ভালো, গুড। চল টাটা। আচ্ছা এখানে আমার এখানে ঠাকুরের জায়গা পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে এই যে ভোগ ফল মিষ্টান্ন জল সমস্ত কিছু দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর এই হচ্ছে আমার মা লক্ষ্মী। তো এবারে জাস্ট একটু ঘিয়ের বাতি জ্বালাবো, তো সেগুলো রেডি করছি, তারপরে পুজোটা শুরু করব। যেহেতু নিজেই করব তাই খুব সামান্য ঘরোয়া পদ্ধতিতে যেটুকুনি মন্ত্র জানি সেই দিয়ে মাকে পুজো দেব। বাই দ্য ওয়ে আমিও হয়ে গেছে রেডি, সম্পূর্ণ পরে নিয়েছি একটা নতুন লাল শাড়ি, যেটা ভাঙাই হয়নি, বাট আর সাজা গোজার কোনো টাইম পাইনি, তাই জাস্ট চুলটাকে একটু বেঁধে নিয়েছি। একটু অল্প সোনার গয়না পরেছি, কারণ লক্ষ্মী পুজোয় পড়তে হয় তার জন্য। আমি একটু ঘিয়ের দিয়াও জ্বালিয়ে দিয়েছি, ঘিয়ের বাতি, বলে লক্ষ্মী পুজো দেওয়া খুব ভালো। তো এখানে এই যে পুরো সিংহাসন আমার তৈরি, এবার শুরু হবে পুজো। বিশ্বরূপ পদ্মে পদ্মালয় সর্বত্র পানিমান মহালক্ষ্মী নমস্তুতে। ওম বিশ্বরূপ পদ্মে পদ্মালয় সর্বত্র পানিমান মহালক্ষ্মী নমস্তুতে। ওম বিশ্বরূপ পদ্মে পদ্মালয় সর্বত্র পানিমান মহালক্ষ্মী নমস্তুতে। তো এই যে আমাদের পুজো সম্পূর্ণভাবে হয়ে গেছে। ওদিকে অনিন্দর মারাও ভিডিও কলে বললো যে মাদেরও পুজো সম্পূর্ণভাবে হয়ে গেছে। তো যাই হোক, এদিকে এই যে আমার মা লক্ষ্মী এখানে রয়েছে, মা লক্ষ্মীর কাছে সকলের আমি প্রার্থনা করেছি সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। আর আজকের মতো পুজো এখানেই শেষ করে এবার আমরা ওই ঘরে যাবো, ঠাকুরদেরকে ভোগ নিবেদন করে তারপর নিজেরা একটু কিছু খাবো। আমাদের পুজো পর্ব শেষ। আর এই যে অনিন্দা এখন করছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, ফল কাটা। এখন যাচ্ছি একটু নিচে সুদীপ্ত দাদের বাড়িতে একটু প্রসাদ দিতে ঠাকুরের। তো এগুলো আগে মাদের বাড়িতে হতো, এখনো হয়, আর এবারে নিজের বাড়িতে তো প্রথমবার দিতে যাচ্ছি। এক দুটো বাড়িতে দেওয়ার আছে। আমরা এসেছি 14 তলায়, এখানে পায়েল দিদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে, নেমন্তন্ন আছে, তো ওদের প্রসাদ দেবো আর ওদের বাড়ি লক্ষ্মী পুজোটা দেখবো। আসো। কত লোকজন দেয় ওদের বাড়ি, ভর্তি লোকজন।
ওরে বাবা আমার সোনা বাবাটা ভালো লাগছে সন্টু বাবা ওরে বাবা না না লেজটা নড়ছে তাই সোনা মাতা সোনা মাতা সোনা মাতা। আমাদের পুজো পুজো সবকিছু হয়ে গেছে, আমাদের বাড়িতে গেস্টরা চলে এসেছে, এখন খাবারটা গরম করছি, এবার সব সার্ভ করা হবে। আর গেস্ট মানে হচ্ছে এই হচ্ছে গেস্ট, দুজন গেস্ট আর চিনি গেস্ট। হ্যাঁ 2.5 গোতলার মতন বসে রয়েছে। উপরে গেছিলাম, আমাদের আমার ওখান থেকে প্রসাদ দিয়েছে, আবার রাতেও আবার নিমন্ত্রণ আছে, মানে রাতে আমার এখানে খাওয়া দাওয়ার পর আবার ওখানে গিয়ে খেতে হবে। নাইস। না বলে দিয়েছি যে আমাদের দেরি হবে, লোকজন আছে, ঠিক আছে ফাইন। এই যে আমাদের গেস্টরা চলে যাচ্ছে। কেমন ছিল খাবার দাবার? ভালো টেস্টি ছিল? তোমার কেমন লেগেছে? হ্যাঁ এখন আমরা যাচ্ছি ওপরে আবার খেতে। চলো ভাবছি আমি ওকে নিয়ে যাবো। চিনি অভিষেক থেকে কৃষ্ণদা চলে গেল, এখন আমরা যাচ্ছি আবার পায়েলদিদের বাড়িতে। আমাদের আজকে ওখানে নেমন্তন্ন রাতের, তো ওখানে খাবার খেতে যাচ্ছি। কি চলছে বাবা, আজকে বাইরের চাঁদটাকে কি অপূর্ব লাগছে দেখতে। জুম করি, হ্যাঁ এইটা হচ্ছে চাঁদটা, পুরো কি অপূর্ব লাগছে না? খাওয়া দাওয়ার পর আমরা একটু এসছি নিচে হাঁটতে, আর আমাদের কি সুন্দর এখানে বসার জায়গা করেছে। হে চিনিকে এখন টপে তুলে দিয়েছি, আর আমরা এখন দুজনে এখানে বসে আছি। একটু চিনি চিনি মুখটা একটু দেখা, চিনি এই যে চিনি, হ্যাঁ করছি। হাই গাইস, আজকে নেক্সট ডে। কালকে তো দেখলে পুজো টুজো করে খুবই আমি ক্লান্ত হয়ে গেছিলাম, আজকে তো অফিস গেছিলাম। আর বাড়ি থেকে এসে আছে সন্ধ্যে থেকে এখানে প্রচন্ড মানে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে যাকে বলে। তাই কফি টফি খেয়ে এখন অনিন্দের ঘর পরিষ্কার করার ওই মেশিনটা চালাবে। তার মধ্যে আমার কাছে চলে এসেছে আজকে একটা পারুল গার্গের একটা বড় প্যাকেজিং। তো চলো এটাকে আনবক্স করে দেখি এর মধ্যে কি এসেছে আমার জন্য। তো এই হচ্ছে পার্সেলটা যেটা এসেছে, আর আমি ওপেন করছি। এটা সম্ভবত না কালকে করওয়া চৌথ আছে, তো সেই রিলেটেডই কিছু ওরা একটা ইয়েস আমি জানতাম এটা ওদের পাঠানোর কথা ছিল। ওয়াও প্রচুর কিছু পাঠিয়েছে, খুলি এটাকে এবার। সো এই হচ্ছে সবকিছু ওরা যেটা পাঠিয়েছে গিফট হ্যাম্পার। এখানে মেহেন্দি আছে, সিঁদুর, তারপরে এই যে ছান্নি টাইপের যেটা চাঁদের সামনে কিছু করে সামথিং, এই যে ঘটি, থালা, লিপস্টিকের সেট, এন্ড তার সাথে একটা খুব সুন্দর হ্যান্ড রিটেন নোটস ফর হ্যাপি করওয়া চৌথ। এখন বাজে রাত্রির 11টার, এখন আমি ডিনার বানাচ্ছি। আজকে ডিনারটা আমাদের একদম অন্য রকমের, রুটি তরকারি নয়, আজকে একদম ইটালিয়ান ডিনার। মানে আমরা এখন করবো হচ্ছে কি হলো, অনিন্দা এরকম করে মাথা চাপড়ালো কেন আমি জানি না। সো যাই হোক, আজকে ডিনারে হচ্ছে আমাদের মেনু হচ্ছে চিকেন বার্গার, চিকেন সসেজ, তার সাথে ডিমের পোচ। তো এটা হচ্ছে পুরোপুরি ডিনার। আর এখন আমাকে অদ্ভুত লাগছে কারণ আমার একটা শ্যুট আছে, আমি জাস্ট মেকআপটা অর্ধেক করে এখন আগে রান্না বান্না করে খেয়ে নেবো, তারপর রাত্রিরে বসবো শ্যুট করতে। আর এখন আপডেট হচ্ছে আমাদের এবারে অ্যাপার্টমেন্টে মানে হেভি মস্তি হতে চলেছে। কালকে করওয়া চৌথ, কালকে আমাদের এখানে করওয়া চৌথ সেলিব্রেশন আছে। অলদো আমি সকাল থেকে উপোস টুপোস করবো না, কারণ এটা তো আমাদের রিচুয়াল না, বাট সন্ধ্যেবেলা সেজে গুজে যাবো একদম। আর এখানে আবার কালী পুজো হবে এবছর, তো সেইটা নিয়েও সব কথাবার্তা চলছে। কতদূর কি এগোবে জানি না, বাট এখনো অব্দি পজিটিভলি যাচ্ছে সবকিছু। তো এবছর আমাদের সাইগ্রিনে কালী পুজো হতে চলেছে। তো এই যে এসে গেছে আমাদের ডিনার, সসেজ আর বার্গার। কি অবস্থা বলো? এই তো খেতে বসছি। আর বাইরে কিরম বৃষ্টি? বাইরে হেভি বৃষ্টি, এখনো 2-3 দিন আরো ভালো বৃষ্টি। 10 তারিখ পর্যন্ত ব্যাঙ্গালোরে তুমুল বৃষ্টি হয়। 10 তারিখটা কালকেই। 10 না 12, 9 থেকে 12। কালকে 10ই অক্টোবর। কেন বলছো পরে বলবো। ঠিক আছে। বাবা কি হয়েছে তোর বাবা? বার্গার খাবি? হাই গাইস, এখন বাজে রাত্রি 2টো। আমি জাস্ট শুট শেষ করে উঠলাম। আর বাবা মেকআপ করা তোলা এত ঝামেলা।
সো যাই হোক, আজকে আমাদের ব্লগটাকে আমি এখানে শেষ করবো। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। সামনে অনেক এক্সাইটিং ব্লগস আসতে চলেছে, তাই যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে নাও। আর এরপরে বিয়ের মরশুম শুরু হচ্ছে, তোমরা যদি স্কিন কেয়ার বা মেকআপ ক্ষেত্রে রিলেটেড কোনো ভিডিও চাও সেটা কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য অধীর আগ্রহে বসে থাকবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।